আমরা বানাবো এই দুইটা বাটন দুই রকম, ঠিক আছে। এখন এখানে আছে ইউএল এলআই, তার ভিতরে আছে এ, কিন্তু আমাদের প্রথম যে ক্লাসটা হলো ব্যানার টেক্সট, ঠিক আছে। এই ব্যানার টেক্সটটাকে আমরা আগে নিব, তারপরে দেব ইউএল, তারপরে দেব এল। না আগে ইউএলটা করে নিই, শেষ করি। এইটুকু আমরা রাখবো সব জায়গায়। এই যে ইউএল আছে না, ইউএল এর তো আছে দেখতেছি মার্জিন 0, প্যাডিং 0, ফ্লোট 0। তাহলে এখানে একটা এলআই দিয়ে দিই লাস্টে। মার্জিন 0, প্যাডিং 0, আর এখানে আরেকটা দিব কি লিস্ট স্টাইল না, লিস্ট স্টাইল না। এটাকে দেখে নি কি দেখাচ্ছে আসলে। একই লাইনে তো চলে আসছে। এবার আরেকটা কাজ করতে হবে আছে এতে, কি দিব এখানে টেক্সট ডেকোরেশন নাম দিব। টেক্সট ডেকোরেশন নাম, তাহলে কি হবে আন্ডারলাইনটা চলে যাবে। এবার আসল কাজ হলো আমাদের এটা। এখন এখানে আমি একটা ক্লাস নেব, এটা একটা ক্লাস নেব, কারণ প্রথমটা তো প্রথম এতে আমি একটা ক্লাস নেব, মানে ওদের তো দুটো সিস্টেম, একটা অ্যাক্টিভ থাকে একটা অ্যাক্টিভ থাকে না। এটা দিচ্ছি হলো হায়ার দিলাম না। এখন এটাকে আমি কপি দিব, এই স্টাইলটা কপি দিয়ে আমি এখানে ডট দিয়ে দিব আছে, এই ক্লাসের নামটা দেব HIR। এটা তো ওইটার ভিতরে, এই যে এই ক্লাসের ভিতরে। যদি আলাদা হতো তাহলে স্পেস দিতাম, কারণ এটা তো আলাদা না, এর ভিতরে, এই জন্য স্পেস হবে না। আলাদা বলতে মনে করেন ইউএল একটা, এলআই একটা, এ একটা, এই দেখেন প্রত্যেকটা স্পেস মানে এ তো এর ভিতরে ক্লাস নিয়ে ফেলছি, এ তো একটা ট্যাগ, ওই ট্যাগের ভিতরে ক্লাস নিয়েছি, তাহলে তো ওটার স্পেস হবে না। কিন্তু ইউএল একটা ট্যাগ, এ একটা ট্যাগ, তাহলে আলাদা ট্যাগ, এই জন্য স্পেস হবে। হ্যাঁ, মনে করো আমি যদি এলআইতে নিতাম তখন কি করতাম জানেন, এখানে এই ডট দিয়ে হায়ার লিখতাম, তারপর স্পেস দিয়ে ইয়ে দিতাম। না এখন ওইটা তো কাজ হবে না, এখন আমি তো ইয়ে দিয়েছি এর ভিতরে, এই জন্য এতে স্পেস নেই নিত। এই ভাইটা ঠিক আছে। এখানে প্রথমটা আমি এটার মতো করে আগে তৈরি করি, ঠিক আছে, সেম এটার মতো করে। তাহলে এখানে কি দেব, লেফট রাইটে প্যাডিং দিব, সমস্যা কোনো। এই উপর নিচে প্যাডিং দিলে দেখেন কি হয়, HTML ক্লিক করেন, HTML পেজে ক্লিক করে তারপর আছে ওপেন করেন, আপনার আছে CSS পেজে কপি আছে, এই দেখেন এটা তো এই যে আপনার HTML পেজে কপি দিয়ে মানে ক্লিক দিয়ে তারপর রান করেন, আপনি CSS পেজে ক্লিক করে রান আছে। আমি কি একটা কাজ করতেছি, শুধুমাত্র এই যে হায়ার লিখে নিলাম না প্রথমটা, এই দেখেন এই যে প্রথমটার কাজ করতেছি, এটা তো আমি কাজ করি, এটা তো পড়া। ব্যাকগ্রাউন্ডটা দিব এই যে এই কালারটা, এই দেখেন এদের এই লোগো কালারটা সব জায়গায় ব্যবহার হয়েছে, এই জন্য ব্যাকগ্রাউন্ডটা এটা দিব। এবার দেখেন
দেখছেন এই যে ব্যাকগ্রাউন্ড চলে আসছে। আমি তো বর্ডার নিয়ে এসেছিলাম প্যাডিং প্যাডিং এখানে আমরা যেটা করছি শুধুমাত্র এটা রাখছি, এখন এটারে আর একটু সাজাবো। সাজানোর জন্য আগে একটা কালার দিই, শুধু কালারটা দিব আমরা হোয়াইট, ঠিক আছে। একটা ফন্ট সাইজ দিব, দেন আছে 24 পিক্সেল, অনেক বড়, দেখি তো অনেক বড় কিনা, মোটামুটি বড়। আর একটা দিব আপনার আছে ইন্ডিয়া চলে গেছে, যাক। আরেকটা হলো দিব ফন্ট ওয়েট, না রিপোর্টার সুযোগ আছে নাকি, ঠিক আছে। ফন্ট ওয়েট দিব আপনার 700, শেষ সুযোগ আর না, শেষ সুযোগ প্রথমে। মোটা হয়েছে না একটু, 700 পিক্সেল না পিক্সেল লাগবে না, এটা কেটে দিতে হবে, খালি খালি পেজে চলে এসেছে। এই যে এখন এটাতে একটা বর্ডার দিব আর একটু রাউন্ড করে দিব, বর্ডার রেডিয়াস। বর্ডার 2 পিক্সেল সলিড। আচ্ছা দেখি তোমরা কি কালার ব্যবহার করছে বর্ডারে, না বর্ডারে কোন কালার দেয়নি, তাহলে বর্ডার আমরা দিব না, বর্ডার দিব 2 পিক্সেল, কিন্তু এই কালারই দিব, সেম কালার দিব, তাহলে সমস্যা নেই। বর্ডার রেডিয়াস দিব আপনার 6 পিক্সেল, ঠিক আছে। ওই লেফট রাইটটা একটু বাড়িয়ে দিই, ভালো দেখাচ্ছে না, 25 করে দিই। প্রমাণে কি সাদা না, তাহলে আমি পরে সাদা করে দেবো, আর একটু দিই, ভালো দেখাচ্ছে না, 35 দিলাম। এবার এই সেমটাকে কপি করে আমি শুধু সেমটা না, আমি সেমটা কেন কপি করবো, আমি শুধু এইটুকু নিব, নিয়ে এখানে দিব হচ্ছে আপনার প্রভাব, এটার পর দুইটা জিনিস নিতে হবে আমাদের, শুধু এই বর্ডার রেডিয়াস লাগবে না, বর্ডারটা লাগবে, ব্যাকগ্রাউন্ডটা লাগবে। আচ্ছা লিখে দিই এইভাবে কপি করার জন্য, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড দিব হোয়াইট, ঠিক আছে। বর্ডার দিব আপনার 2 পিক্সেল সলিড দিয়ে এই কালারটা, এবার দেখি তো কি দেখায়। টেক্সট কালারটাও চেঞ্জ করতে হবে, টেক্সট কালারটা কি, তখন আবার ব্ল্যাক, তখন এখানে কালার দিতে হবে, শুধু কালার, কালার দিব ব্ল্যাক, হ্যাঁ দিয়ে 3টা জিরো হলো ব্ল্যাক, 6টা জিরো দিতে পারেন অথবা 3টা দিতে পারেন, এই যে, ঠিক আছে। কিছু এটা কিছু করার কিছুই না, এইটুকু করো। এখানে একটা হায়ার নিচ্ছেন না,
হ্যাঁ গ্লাস দিয়েছেন না এখানে হায়ার না হায়ার না অন্য নাম নেই এখানে দেন আছে ডাউন একবারে করলে আপনার হচ্ছে দুটো সমস্যা ঠিক আছে একটা ক্লাসে তো আপনি দুইটা স্টাইল লিখতে পারবেন না একটা স্টাইলে কি কাজ করবে ঠিক আছে ডাউন দিলাম দেখেন এই দুইটা জিনিস আমি একবারে কপি নিচ্ছি খেয়াল করুন এই দুইটা জিনিস আমি একবারে কপি নিচ্ছি নেওয়ার পরে আমি এখানে কি দিব জানেন এটা এটা এই করে নিই খেয়াল করুন আগে তারপর করুন DO WL ডাউন এটা দেওয়ার পরে আমার কি এখানে ব্যাকগ্রাউন্ড আছে প্রথম লেভেলে নাই কিন্তু তাহলে আমি ব্যাকগ্রাউন্ড রাখলাম না ঠিক আছে প্রথম লেভেলে ব্যাকগ্রাউন্ড নাই কিন্তু ওইখানে কালার আছে কিন্তু এই যে কালার আছে শুধু কালার আছে তাহলে ব্যাকগ্রাউন্ড খুলে দিলাম এটা আমরা যেটা নকল করতেছি মানে এটা প্রথম লেভেলে ব্যাকগ্রাউন্ড তো নাই ঠিক আছে আর কালার আছে হলো হোয়াইট সরি ব্ল্যাক তাহলে হ্যাশ দিয়ে তিনটা জিরো রাখেন না কোনো সমস্যা নাই একই কথা ঠিক আছে এইটুকু কমপ্লিট প্রথম লেভেলের জন্য এটা মনে করেন নাই দেখেন ঠিক আছে বর্ডার আছে আর কালার আছে কি রাখছি আমি শুধুমাত্র ওই এটা যে স্টাইল ছিল সব স্টাইল আছে শুধু ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিছি আর এখানে কালারটা ছিল হোয়াইট আমি কালারটা দিয়েছি ব্ল্যাক আর ওভারে কি করবো জানেন ওভারে এখানে ডাউন দিব উল্টা শুধুমাত্র এখানে মনে করেন ব্যাকগ্রাউন্ডটা এটা দিব ব্যাকগ্রাউন্ড এটা চলে আসবে ঠিক আছে আর এই কালারটা হবে হোয়াইট এখানে এফ দেন তিনটা এফ দেন সাদা অথবা হোয়াইট লিখবেন আর বর্ডার এটা আছে সমস্যা নাই এবার আউটপুট দেব ঠিক আছে হ্যাঁ আছে তো বর্ডার রেডিয়াস আছে তো এবারে এই দুটো একটা গ্যাপ দরকার আছে আগে একটু বুঝে করুন তারপর আমি কিভাবে দিব আমাদের মেন ইউএলএলআই আছে না মেন ইউএলএলআই এটার ভিতরে মার্জিন রাইট দিব শুধু মার্জিন দিই কোনো সমস্যা নেই মার্জিন দিয়ে 0 পিক্সেল দিয়ে আমরা যদি লেফট রাইটে দিতে চাই তাহলে এটা দিই 30 করে দিলাম সরি ব্যানার টেক্সট আমাদের মানে লিস্ট আইটেমে এটাকে আমি 0 পিক্সেল রাখলাম এখানে 30 করে দিচ্ছি ঠিক আছে এবার দেখছেন সমস্যা নাই মানে মার্জিন তো ভিতরে কাজ করতেছে না বাইরে কাজ করতেছে কোনো সমস্যা নেই ঠিক আছে একই সাইজ আমার টেক্সট কম বেশি আছে না এখন আপনি যদি অ্যানালাইজ করতে চান তাহলে এটা একটু প্যাডিং বাড়াবেন এটাই কমাবেন মানে এটা যা আছে থাকবে এটা একটু বাড়িয়ে দিবেন এখানে দেখেন ওদের সেটা করা আছে তাহলে করে দিই ঠিক আছে উনি বলতে চাচ্ছে যে এটা একটু কম আছে না এটা একটু বাড়িয়ে দিবেন প্যাডিংটা বাড়িয়ে দিবেন লেফট রাইটে ঠিক আছে তাহলে লেফট রাইটে বাড়িয়ে দেওয়ার জন্য এটা একটু বাড়িয়ে দিই
এটা আছে 45 করে দিই। তারপরও যদি এক না হয় তাহলে 49 করে দিই। আচ্ছা 52 করে দেব যাক। আচ্ছা যাক, আমরা তো বুঝতেছি। এখন আমরা কি করব, এই সেকশনে কাজ তো শেষ, পরবর্তী যে আরেকটা সেকশন আছে না, এগুলো হ্যাঁ হ্যাঁ ও একবারে আসে, ওটা আছে অ্যানিমেশন, ওটা আমরা ব্যবহার করব, ঠিক আছে, ওটা অ্যানিমেশন। আচ্ছা এটা আমাদের আর একটু কাজ করতে হবে, একটু ট্রেনিং দিতে হবে না, এদিকটা একটু সরিয়ে নিয়ে আসি। তাহলে এখানে আমরা একটু মেন সেকশন তৈরি করছিলাম না, এই যে কই গেলা এই যে এটা করে দিয়েছে, কত আছে 20 করে দিলাম, প্যাডিং টপে আর একটু বাড়িয়ে দিই, 80 করে দিলাম। এবার দেখো আর একটু দিই 80 তো 140 করে দিই, 140 না 120 করে। দেখেন সেকশনটা অনেক সুন্দর দেখাচ্ছে না। এখন এইটা এই দুইটার ভিতরে যদি গ্যাপ দিতে চান দেন, প্রিন্টার নিচ্ছেন না, তাহলে এটার একটু কপি নেন, কপি নিই, এটা তো এইচের পরে এখানে ডট তো আছে, লাস্টে নেন পি নিয়ে এটারে দেন, মার্জিন 0 করেন, ট্রেডিংটা একটু বাড়িয়ে দেন, 0 পিক্সেল করে উপর নিচে দিতে চাইলে এখানে 30 করে দেন। দেখি কি অবস্থা। গ্যাপ হয়েছে না, একটু সুন্দর করে চাইলে পুরো লেপ দিয়ে রাখি। এখন পরবর্তী ব্যাপার হলো যে আমরা এই সেকশনটা কিভাবে বানাবো, ঠিক আছে, এই সেকশনটা কিভাবে বানাবো একেবারে সহজ না। দেখেন দ্রুত করে ফেলতেছি, আপনারা একবার একটু দেখুন। ইমেজটা দেখে নিলাম, সেভ করলাম, ওরে হাসি, ঠিক আছে। 10 ক্লাস না, আমি যাবো আছে 11 ক্লাসটা কোথায়, এই 11 নম্বর ইমেজ, এটা একবারে কপি করে রাখি আর সেভ করি, বিশাল হাসি। এখন এইটুকু আমরা করবো কিভাবে করব, আমরা এটা কি ব্যানার নিয়েছি না, ব্যানার সেকশন শেষ, কিসের ভিতরে, সব গ্যাপের ভিতরে নিয়েছি না, এরপরে আরেকটা সেকশন নিব গ্যাপের ভিতরে, কিন্তু ব্যানারের পরে, ব্যানারের নিচে গ্যাপের ভিতরে। এই সেকশনটার নাম দেব কি, এই যে মেকিং all formulas especially useful even necessary, তাই না, এখানে আমরা দিব মেকিং, দিলাম ডিপ ক্লাস এরপর দিয়ে এটারে একটা নাম দিব, ডিপটা শেষ করব, এটার নাম দিচ্ছি মনে করেন মেকিং এর একটা সাইজ দিব,
এই ব্যানারটা না একেবারে শেষে চলে যাব, এখানে ডট দিয়ে নিব মেকিং। হ্যাঁ ওই জাস্ট ওই সেকশনের নাম হিসেবে একটা নাম দিলাম এই, ঠিক আছে। আমাদের এইটুক হলো সেম, মার্জিন 0, প্যাডিং 0, ঠিক আছে, এই আর কি। ওয়েট দিব 100%, মানে কত 1050 পিক্সেল, মার্জিন 0, প্যাডিং 0, ওয়েট 100%, হাইট হলো আপনার 450 দিক আপাতত থাকলো। এবার লেফট দিলাম, একটা ব্যাকগ্রাউন্ড দিই, ব্যাকগ্রাউন্ড আর কি দেবো, হোয়াইট দিই, সবে দেখেন হোয়াইট, অথবা আরেকটা কালার দিতে পারি, হ্যাশ দিয়ে দিই FA, মানে সাদা থেকে মানে হালকা সাদা না, সাদার সাথে কিছু আছে, ঠিক আছে, ফুল সাদা, সাদার মতো, এই দেখেন, দেখতে পাচ্ছেন না, সাদা না কিন্তু সাদার সাথে কিছু আছে, ঠিক আছে, কালারটা কিন্তু সুন্দর, ঠিক আছে। এবার এই সেকশনে আমাদের কাজ করতে হবে। এখানে কি কি আছে, দুইটা সেকশন আছে না, একটা আছে, তাহলে আমরা দুইটা মেকিং কে দুই ভাগ করে ফেলি, মেকিং কে দুই ভাগ করি, ভাই 3 জন মানুষ, তারপরে যদি হ্যাঁ না বলেন আমার কিন্তু খারাপ লাগতেছে, ঠিক আছে। মেকিং লেফট, ঠিক আছে না, আচ্ছা, আরেকটা নিচ্ছে হলো রাইট, ওকে। এবার এটারে দুই ভাগ করে দিই, এটারে একটা কপি মেরে নিই, কপি মেরে কন্ট্রোল ডি চাপলে কপি হয়ে যায়, কপি পেস্ট একবার। হোয়াইটটারে ভাগ করবো, হাইটটা সেম থাকবে, তাহলে এই হাইটটা 100% করে দিই, আর এই হোয়াইটটারে দুই ভাগ করবো, এটা দিলাম 600 এক্স, এটা দিব লেফট, ঠিক আছে, এটারে কপি মেরে দিলাম, এটারে দিব রাইট, এটারে কত দিব 450, তাহলে কি 1050 হলো, সরি এটা রিলোড দিচ্ছি কেন, এখানে তো আমরা কিছু দেখতে পাবো না, ব্যাকগ্রাউন্ডটাও তো একই আছে, কোনো কিছু তো চেঞ্জ করিনি, এখন বোঝা যাবে এখানে একটা ইমেজ আনলে, এই যে ও না, এরপর অনেক কিছু তো কপি করে ফেলছি, তাহলে ইমেজটা কপি করে নিয়ে আসি, কি ভাই আগের টাকা কে না, এই যে ইমেজের ভিতরে চলে গেলাম, কোনটা নাম নিয়েছি, স্মাইল ফেস, ভেরি গুড, স্মাইল ফেস, এটা রাখলাম। এরপরে কি দেবো, অল্টা দিব, অবশ্যই অল্টা দিব, মেকিং, এটা শেষ করবো, দেখি তো কি দেখায়, আসে না, কিন্তু স্মাইল শার্ট অনেক বড়, ঠিক আছে, আমরা তাহলে এখানে একটু বাড়িয়ে দিয়ে আসি, ঠিক আছে, এই হাইটটা 550 করে দিলাম, ঠিক আছে, তারপরে দেখেন আমরা পাচ্ছি না, ও আরো বড়, একটা কাজ করে দিই, স্টাইল করে দিই, মেকিং রাইট, হ্যাঁ মেকিং রাইট আইএনজি, এর ওয়াইড দিব 100%, মানে সে 450 বাইরে যাবে না,
100%। হাইটটা দিব অটো, তাহলে রেশিও ঠিক থাকবে। তারপরে যদি বাড়ানো লাগে এবার বাড়িয়ে দিব, সমস্যা নেই। এবার দেখি কি দেখো না, কম লাগতেছে, কম লাগতেছে না? তাহলে রাইট বাটন ক্লিক করে ইনস্ট্যান্ট এলিমেন্টে যাবো, কিভাবে কমিয়ে ফেলবো এখানে খেয়াল করো। এই যে সম্পূর্ণটা পেয়েছি না, স্টাইল কোডটা মেকিং লেফটে না, আমরা শুধু মেকিং এ যাবো। এই দেখুন শুধু মেকিং আছে না, এই হাইটটা কমাবো, বুঝতে পারছেন? এবার ঠিক হয়ে গেছে। কত রাখবো? 526, ঠিক আছে। মেকিং, শুধু মেকিং এ 526 হাইট করে দিব। এই ক্লিয়ার? বুঝতে পারছেন কিনা? ঠিক আছে, মাথার উপর দিয়ে গেলে কিন্তু হবে না। এই যে এবার আমাদের এই পাশে কাজ, এই পাশে কাজ। প্রথমে কি আছে? এই টেক্সট আছে, নিয়ে নি। আগের মতোই করবো। কি করবো? এখানে আরেকটা ডিপ নিব, আরেকটা ডিপ নিব। কি নাম দিব বলেন? ক্লাস দিব মেকিং টেক্সট। ডিপটা শেষ করি। ভাই আরেকটা কথা, সবাই প্লিজ একটা স্টেপ পরে নেবেন, নইলে কিন্তু বুঝতে পারবে না। এই দেখেন আমার কিন্তু ভিতর, এখানে দিবেন মেকিং টেক্সট। ব্যাস, এটার ভিতরে কি নিব? একটা বড় টেক্সট আছে না, এই সন নিব। দিলাম পেস্ট করে, এই সনটা শেষ করে দেখি কি দেখায়। আসছে? কিন্তু ওনাদের আবার কোথা থেকে? এই যে স্পেশালির পরে একটা ব্রেক আছে না, তাহলে স্পেশালির এই পরে এখানে একটা বিয়ার দিয়ে দিই। ঠিক আছে, এবার এই অনের একটা স্টাইল করে দেয়। কি স্টাইল করবো? যেখান থেকে শুরু হোক, আমাদের বর্ডারটা বেশি বড় লাগবে, এটাই তো কথা। ওকে, তাহলে আমাদের এটা দেখেন কি করি। মেকিং লেফট, তারপরে কি আছে? ডট দিয়ে মেকিং কি আছে? টেক্সট আছে না, তার ভিতরে কি আছে? এই চল আছে। এবার শুরু করলাম। কোনো সমস্যা নেই, এটা আসলে করার কারণ কি, এটা স্ট্রং, আর স্ট্রং হবে কোডটা। আপনার কোথাও এই স্টাইলটা না পাওয়ার কোনো সুযোগ নাই, সব জায়গায় পাবে। যেমন ক্রস ব্রাউজারে, হ্যাঁ ক্রস ব্রাউজারে নাও সাপোর্ট করতে পারে, কিন্তু এইভাবে লিখলে অবশ্যই পাবে। কোনটার স্পেস? হ্যাঁ স্পেস না দিলে আপনি, ঠিক আছে। বর্ডার লেফট, 2px সলিড। কোন কালারটা দিব? এই যে আমাদের একটা কালার আছে না, মানে লোগোর কালার, এটা। এবার সেভ করলাম, দেখি আসছে, বর্ডার আসছে কিনা সরাবো তো। এবার আমরা প্যাডিং 0 পিক্সেল, 0 পিক্সেল, 0 পিক্সেল।
float left. সরছে এটা একটু বাড়িয়ে দিই, তো পিক্সেল করে দিই। মার্জিন দিয়েছি, দেই নাই। মার্জিন দিব শুধুমাত্র রাইট। মার্জিন বানানো হয়নি তো, সে হয়নি। রাইট না তো লেফট হবে, রাইট মানে তো ডানে, এটা তো আমাকে দিতে হবে বাম সাইড থেকে, লেফট। কিছু সময় তো করতে হয়, সবসময় করতে হয় না করতে হয়। তারপর দেখেন এইটুকুর জন্য লেফট মানে লেফট থেকে সরে গেছে না, এটা আমাদের চারটা ব্যবহার করতাম, তাহলে শেষেরটাই দিতাম। হ্যাঁ তাই এটাই লেফট মানে তো বাস একই কথা, মানে আমি একটা ব্যবহার করছি, শেষেরটাই দিতাম। যখন যেটা ইচ্ছা হবে, ঠিক আছে। এই এখন আর কি আছে, আপনারা দেখতেছেন কেন করেন নাকি করে দিব, বাসায় ছেড়ে দিচ্ছি না, আমি করে দিচ্ছি। এটা একটা পিটা, এটার জন্য একটা পি নিব, পি কন্ট্রোল পি দেন, এবার পি দেন, শেষ করেন পি। এখানে একটা ব্রেক দিয়ে দিই মাঝখানে, এবার মাথায় আসতেছে ভালো, তাই না? মানে মাথায় ঢুকতেছে না, এটুকু হচ্ছে। আগে অ্যালাইনমেন্ট হয়, আগে অ্যালাইনমেন্ট, নইলে কোড খুঁজে পাবো না, ঠিক আছে। না বলেন সব জায়গায় পুরো লেফট দিয়ে দিচ্ছি না, যেন কাহিনী সব লেফট থেকে সবাই বলতেছে যাক লেফট পাও দেন। এবার দেখেন এর মানুষ হয়ে গেছে। এবার আপনি কি ধরেন, এই টুকরে ধরে এটা সম্পূর্ণ ধরেন, একটু ডুপ্লিকেট ধরেন। এটারই কেন করবো, এটারই করবো না। আমরা এর কি কোনো কাজ করছি, শুধু এটার কিছু কাজ করে দিই, তাহলে মার্জিন প্ল্যানিং একবার হয়ে যাবে। এটাতে আমরা একটু মার্জিন প্ল্যানিং দিয়ে রাখি, তাহলে সব জায়গায় দেওয়া লাগবে, ঠিক আছে। হ্যাঁ এই যে এটাতে একটু মার্জিন প্ল্যানিং দিয়ে রাখি। হলো 0 পিকচার, লেফট রাইটে দিয়ে রাখি 10, এটা ফ্লোট লেফটে। এবার দেখেন সরছে না, এটা দেখেন এত দেওয়া লাগবে। আমরা একটা কাজ করি, এটারে 15 দিয়ে রাখি, আর এই লেফটে 10 দিয়ে রাখি,
এটা দেওয়ারই দরকার নেই, মার্জিনই বাদ দিয়ে দিই, তাহলে সব টেক্সটটা একই লেভেলে থাকবে না। এই যে, ঠিক আছে। আর এখানে যে ব্রেক দিয়েছি না, ব্রেক 2টা দিয়ে দিই, তাহলে একটু ভালো হয়ে যাবে, মাঝখানে গ্যাপটা বেড়ে যাবে। এই যে, ঠিক আছে। আরেকটা কাজ করতে পারি আমরা, এই যে পি দিয়ে কোনো স্টাইল করছি, আচ্ছা পিটা এখানে কোনো স্টাইল করিনি, তাই তো? বুঝতেছেন তো? আচ্ছা, এভাবে আপনারা করতে পারবেন, দেখুন খেয়াল করুন। এবার এইটারে কি করবেন, সেটা থাকলেও সমস্যা না, কিন্তু এটাতে কি করবেন, বাসায় এটা করে আনতে হবে। যে কোনো আইকন এখান থেকে রাইট বাটন ক্লিক করে এইভাবে যদি না হয় তাহলে কি করবেন, যদি মনে করেন আপনি এইভাবে কপি করতে পারতেছেন না, তাহলে কি করবেন, এখানে দেন সিনাপ নেন, সিনাপ সিনাপিং টুল নেন, নিয়ে এখানে আসে এটারে কেটে ফেলেন। কিন্তু ব্যাপার হলো কাটার সময় আপনার যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে দেখবেন সবগুলো একই অ্যাঙ্গেলে আসতেছে না। মানে মনে করেন যখন আপনি কাটতেছেন, বলি যখন এটা কাটতেছেন, এটা কাটার সময় মনে করেন লেফটে রাইটে বা যে কোনো জায়গায় একটু বেশি জায়গা থেকে গেলে ওইটা তো একই লেভেলে আসবে না। এটা আপনি কাটলে মনে করেন এই সেভ দেন, সেভ দেন। আমরা কোথায় আছি, এতে আছি না, এই যে এতে কত নম্বর, এই যে 11 নম্বর, এখানে আপনি সেভ করলেন, পিএনজিতে সেভ করবেন, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট, ঠিক আছে। এটা দিলেন 1, সেভ দেন, সেভ হলো। আবার নিউ নেন, এটা দেন, এটা আমি সেভ করে দিচ্ছি সবার ভাবে। টু দেন, সেভ হয়েছে কিনা, ওয়েট ওয়েট, টু, এটা নিউ দেন, এটাকে কপি দেন, আইকন, আইকনটা আপনাদের এখনো শেখায়নি তো, এরকম আইকন পাওয়া যায়। কি ওয়েবসাইট দিয়েছিল, হ্যাঁ ফন্ট অপশন, ফন্ট অপশনটা এখন আসেনি, আর আমরা ফন্ট অপশন এখন বুঝবো না, ঠিক আছে। এখন এইভাবে যেভাবে প্রথমে একটু কষ্ট না করলে সমস্যা তো না, ওইখানে ফ্ল্যাট আইকন থেকে পাবেন, কিন্তু এইভাবে নাম কি, এইভাবে সার্চ দেবেন, সার্চ দিকে পাবেন, কি নাম পাবেন আপনি, এটা কি বুক, এটা কি রস, এখন নাম দেবেন, এটা কি ডিজিটাল দিলে এটা চলে আসবে, এটা যদি আপনি ডেস্কটপ দেন তাও চলে আসবে, আর এটা কি দিবেন, ফাইল দিলে এটা চলে আসবে, ফাইল চলে আসবে, ঠিক আছে। আচ্ছা এই রেকর্ডও করে দিলাম, কিভাবে করবে